আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ অনেকদিন পরে একটা ভিডিও বানাতে এলাম। আর ভিডিও আসলে জমে যায় অনেক, কিন্তু কি থেকে কি করব সময় হাতে ছিল না, তাই করতেও পারিনি। যাই হোক, আজকের ভিডিও হচ্ছে আমার ছেলে আর ওর বাবাকে নিয়ে। তো আমার ছেলে একটা হসপিটাল এসেছে। আসলে ওর দাদা অসুস্থ ছিল, তাই ওর দাদাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, তাই ওর দাদাকে দেখতে গিয়েছিল। তো সেই ফাঁকে একটু দাদাকে দেখতে আসছে, আর দাদির সঙ্গে বসে একটু রেস্টুরেন্টে কিছু খেয়ে নিল ক্যান্টিন থেকে। তাই এখন খাওয়া দাওয়া শেষে সে রুমের দিকে এগিয়ে যাচ্ছে, দাদার সঙ্গে দেখা করবে। তাই যাওয়ার সময় পথে যাই পাচ্ছে, সামনে একটু লেখা ছিল, লেখাগুলো সে পড়ার চেষ্টা করছে। নতুন নতুন পড়ুয়া হয়েছে, তাই যা পায় তাই পড়ালেখা করার চেষ্টা করে। মাশাআল্লাহ, আমার ছেলে অনেক কিছুই পড়তে পারে। যাই হোক, সে এ ফর আপেল বলার চেষ্টা করছিল। তো এখন আমাদের পড়ালেখা শেষ, আমরা আরও একটা রুম পার হচ্ছি। আর সে দেখতেই পাচ্ছেন কিভাবে খুশিতে ছুটে ছুটে আসছে। যখন তাকে ভর্তি করতে আনি, ওখানে কান্নাকাটি করে। প্রথমে এসে বসে কান্নাকাটি করেছিল, ভয় পেয়েছিল, ভেবেছে ওকে আমি ভর্তি করতে এনেছি। তো অনেকক্ষণ পরে ক্যান্টিনে গিয়ে খেলাধুলা করার পরও স্বাভাবিক হলো। এবং এই যে দেখতেই পাচ্ছেন, সে দাদার রুম চিনতে পেরেছে এবং সেই রুমে চলে এসেছে। তবে এরপর থেকেই শুরু হলো আমাদের দুঃখের কাহিনী। দাদাকে দেখে আসার 2-3 দিন পরে আমার ছেলে নিজেই অসুস্থ হয়ে পড়লো। হঠাৎ করে ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে গেল এবং প্রচুর জ্বর। সে সারা রাত পায়ের ওপরে এভাবে ঘুমিয়ে আছে, কিছুতেই তাকে নিচে নামাতে পারছিলাম না। অনেক জ্বর ছিল, ওষুধ খাওয়ানোর পরও তার জ্বর কমছিল না। এভাবেই তাকে পায়ে নিয়ে সারা রাত বসে থাকতে হলো। ওই মুহূর্তে আমার বারবার করে তার জন্ম নেওয়া সেই মুহূর্তগুলো মনে পড়ছিল, কারণ যখনও জন্ম নিয়েছিল তখনও ঠিক এভাবেই সারা রাত ওকে নিয়ে বসে থাকতে হতো। এরপর ওকে হসপিটালে আবার নিয়ে গেলাম, ওকে টেস্ট করানোর জন্য, ডক্টর দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন ছেলেটা আমার কীভাবে মনমরা হয়ে আছে। গাড়িতে উঠলেই আমার ছেলেটা অনেক খুশি হয়ে যায়, কিন্তু আজ অসুস্থতা এভাবে মনমরা হয়ে আছে। ডাক্তার দেখানো শেষে আমরা চলে যাচ্ছি। ওই হসপিটালে আসলেই এই অ্যাকুরিয়ামের কাছে এসে অনেক খুশি হয়ে যায়, ফিশ ফিশ করে। আজ তাকে এত করে দেখানোর চেষ্টা করছি, সে কিছুতেই তাকাচ্ছে না, একদম মাথাটা কোলের মধ্যে রেখে দিয়েছে। তারপরে ওকে চেষ্টা করছি দেখানোর। এই যে দেখেন কীভাবে মনমরা হয়ে আছে, আসলে ওর শরীরে একদমই হয়তো ভালো লাগছে না। অসুস্থ হলে আসলে কারোরই ভালো লাগে না, ও তো ছোটো মানুষ, বলতেও পারে না কেমন লাগে। হাসপাতাল থেকে বেরিয়েই আমরা একটা গাড়িতে উঠে গেলাম, আর আমরা বাড়ির দিকে রওনা হলাম। দেখতেই পাচ্ছেন ছেলে আমার কোলে কিভাবে ঘুমিয়ে পড়েছে। ও কখনোই এভাবে ঘুমিয়ে পড়ে না, ওর যতই ঘুম আসুক না কেন ও চারদিকে গাড়ি দেখার চেষ্টা করে, গাড়ি দেখে খুবই খুশি হয়। কিন্তু আজ সে নিজে থেকেই ঘুমিয়ে পড়েছে। আর অবশেষে এই যে দেখতেই পাচ্ছেন, আমার ছেলেকে শেষমেশ হসপিটালে ভর্তি করতে হলো। ও এতটাই উইক হয়ে গিয়েছে, নেবুলাইজার করতে হচ্ছে, ওর নিউমোনিয়ার ভাব চলে এসেছে। হঠাৎ করে এমন হয়ে গেল। সত্যি বাচ্চাদের এই অসুস্থ হয়ে যাওয়াটা হঠাৎ করে খুবই খারাপ লাগে, নিজের কাছে খুব অপরাধী মনে হয়। আর ও খুব সহজেই আসলে অসুস্থ হয়ে পড়ে। জানি না প্রিমেচিউর বেবিদের ক্ষেত্রে এমন হয় কি না, নাকি শুধু ওই এতটা দুর্বল। অসুস্থ হলেও কিছুই খেতে চায় না, খাওয়া দাওয়া তো দূরের কথা, একটু পানিও মুখে দিতে চায় না। যাই হোক, শেষমেশ আল্লাহর রহমতে ছেলে একটু সুস্থ হয়েছে, তাই ডাক্তাররা আমাদের ছেড়ে দিয়েছে। আজ আমরা বাসায় চলে যাব। দেখতেই পাচ্ছেন কতটা খুশি, ওর হাতের ব্যান্ডেজ খুলে দিয়েছে, এই জন্য খুবই খুশিও, অনেক ঢং করছে। অন্যান্য বার অনেক দুর্বল হয়ে যায়, কিন্তু ক্যানোলা পড়াতে আসলে এতটা কষ্ট হয় না। কিন্তু এবার মনে হচ্ছে ওর অনেক বেশি কষ্ট হয়েছে, অনেকক্ষণ সময় লাগলো ওকে ক্যানোলা পড়াতে। পরে দেখলাম ওর 2 হাতে 2টো করে 4টা ফুটো করা হয়েছে ক্যানোলার জন্য। হয়তো বা ওর রগ খুঁজে পাচ্ছিল না, দুর্বল হয়ে পড়েছে, তাই খাবার দাবার না খেলে যা হয় আর কি। এখনও ও অনেকটাই অসুস্থ, সবাই দোয়া করবেন ওর জন্য।